কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। বিয়ের পর থেকে আমার জীবনের সব খুশির কারণ হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড পাশে থাকলে আমি অলওয়েজ ফুরফুরা মাইন্ডে থাকি। তো হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ডুইং ফাইন। ইয়া আই এম অলসো ফাইন। এই জিনিসগুলো আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছে, মানে গ্রাম থেকে পাঠানো হয়েছে। ওরা যতবারই ঢাকায় আসবে ততবারই বস্তা ভরে জিনিসপত্র নিয়ে আসবে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে নারিকেল, তারপরে দুধ, এগুলা তো মাস্ট থাকবে। যাই হোক, আজকে আমার হাজবেন্ড শিপ থেকে নামবে, সো আমার শ্বশুর বাড়ির লোকেরা সবাই চলে আসছে। এসে দেখেন সবাই কাজ শুরু করছে সুমাইয়ার সাথে, কজ এই রুমটার মধ্যে আমি জিনিসপত্র রাখবো, সো সুন্দর করে গুছাইতে হবে। আর আমি খুবই অসুস্থ, আপনারা ভিডিওতে আমাকে দেখতেই পারতেছেন, আমি বসেছিলাম, ওরা সুন্দর করে সবকিছু ক্লিন করতেছে। আর এটা হচ্ছে আমার ছোট দেবর, অনেক বেশি কথা বলতেছে। ও হচ্ছে একদমই কাজ করবে না, বলতেছে যে আমি কাজ করব না, বাকিরা কাজ করবে। যাই হোক, আমার না অনেক প্ল্যান ছিল যে এবার শাড়ি পরে ফ্লাওয়ার হাতে নিয়ে আমার হাজব্যান্ডকে রিসিভ করব, কিন্তু না, আমি 2 দিন আগে থেকে অসুস্থ হয়ে পড়ে আমার কন্ডিশন এত বাজে ছিল, আমার এয়ারপোর্ট যেতে ইচ্ছে করতেছিল না, কজ আমি খুবই সিক ছিলাম। তার মধ্যেও আমি অর্ধেক রাত দাঁড়ায় হচ্ছে আমার হাজবেন্ডের জন্য বিভিন্ন আইটেম রান্না করছি। আর এটা ছিল অন্য একটা আইটেম, মানে কলিজা ভুনা করছিলাম, আরও অনেক রান্না বান্না করছি। তারপরে সকালে ঘুম থেকে আমি যাবই না, তারপরেও আমার শাশুড়ি আম্মু বলতেছে না চলো, তোমার যেতে হবেই হবে। সো কি আর করবো, গেলাম। যাওয়ার পরে আমরা যখন এয়ারপোর্টে যাই তো আমার হাজবেন্ডের একটু ডিলে হয়, ও প্রায় 2 ঘন্টা পরে আসছে। বাট আমার মুড একদিক দিয়ে খারাপ ছিল, আরেক দিক দিয়ে আমি যে দাঁড়ায় থাকবো ওইরকম কোনো সিচুয়েশনই ছিল না। আমার মানে কন্ডিশন খুবই বাজে ছিল, মানে আমি এক্সপ্লেন করে বোঝাইতে পারবো না আমি যে কতটা সিক ছিলাম। ফাইনালি যখন হাজবেন্ডকে কাছে পাই তখন আমার মনে হচ্ছে সব ধরনের সিকনেস কেটে গেছে, একটু বেটার ফিল হচ্ছিল। আর আমার শাশুড়ি আম্মু বারবার বলতেছিল যে সবাই ফ্লাওয়ার নিয়ে আসছে, আমরা নিয়ে আসতে পারি নাই। আসলে আমরা যেখান দিয়ে গাড়ি করে গেছি ওই আশেপাশে কোথাও ফ্লাওয়ার ছিল না, আর অনেক বেশি জ্যাম ছিল, সো এগুলোর মধ্যে আমি আর ফ্লাওয়ার কিনি নাই। এটা হচ্ছে সন্ধ্যার ক্লিপ। সো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই রেস্ট করি। তো সন্ধ্যার দিকে হচ্ছে আমি কেক কাটবো। ফাজিল বুঝতেই পারে নাই যে আমি ওর জন্য কেক আনছিলাম। আমার না অনেক প্ল্যান ছিল, ইভেন একটা প্ল্যানও আমি ভালো করে সাকসেস করতে পারি নাই। বিয়ের পর আমার হাজবেন্ড 2 বার শিপ থেকে নামছে, সো আমি প্রতিবার ঘরোয়া ভাবে আমি হচ্ছে কেক কাটি, ওকে ওয়েলকাম করি, যেগুলো আমি কখনো আপলোড করি না। বাট এইবার আমি একটু আপলোড করতেছি, কজ আমার না খুব ইচ্ছা হচ্ছে যে না আমি একটু আপলোড করব। একটু দুষ্টামি করতেছিলাম অ্যান্ড ওকে বললাম যে চোখটা অফ রাখো। আমার আশেপাশে কিন্তু আমার দেবর, শাশুড়ি সবাই আমার সামনে বসা, তো ওকে বললাম যে তুমি চোখটা অফ করো, আমি তোমার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে আসবো। কজ আমার খুব ইচ্ছা যে আমি পুরাটাই ওকে সারপ্রাইজ করব আমার তরফ থেকে স্পেশালি। সো এই কেকটা আমি একটা পেজ থেকে অনেক দিন আগে থেকে কথা বলছিলাম, প্রায় ও যখন ফার্স্টে বলছে চলে আসবে, তো 2 মাস আগেই আমি আপুর সাথে কথা বলছিলাম। পরে দেখি যে না, ওর একটু লেট হবে। দেন ও আসার 1 সপ্তাহ আগে আমি আপুর থেকে কেকটা কাস্টমাইজ করে নেই। ইভেন আমি যেভাবে আপুকে বলছি আপুর ঠিক সেম ওভাবেই বানাই দিছে। কেকটা এত সুন্দর ছিল, পার্সোনালি আমার হাজবেন্ড অনেক পছন্দ করছে, বাসার সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে যে কেকের থিমটা অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি প্রতিটা মেরিনার্সদের ওয়াইফরাই হচ্ছে এরকম একটা মোমেন্ট চাই, লাইক আমাদের সেলোরা যখন শিপ থেকে নামবে তখন তাদেরকে একটা স্পেশাল ফিল করাবো, দুজন মিলে অনেক মেমোরি ক্রিয়েট করব, ফ্যামিলি নিয়ে অনেক আড্ডা দিব, আসলে এগুলাই চাই। সো ওই দিন সন্ধ্যাটা আমাদের অনেক ভালো ছিল এবং আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, আমার ননদকে, দেবরকে, আম্মুকে। কেকটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল, সবাই খেয়ে তো একদম পুরা ফিদা হয়ে গেছে। আর আমার যেহেতু কেক পছন্দ আমি অনেক বেশি খাইছি। তারপরে এই তো ছেলে মাকে কেক খাইয়ে দিচ্ছে। আমার শাশুড়ি আম্মু আবার এত বেশি কেক খেতে পছন্দ করে না। আমি জাস্ট আমার লাইফের কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করি, তার মানে এই না যে আমি সবকিছুই শেয়ার করি, নট লাইক দ্যাট। হোয়াট এভার, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।